আজকে এই ছোট্ট পরিসরে আয়োজন করেছেন আজকে আমাদের চন্দ্র আলী সাহেব তিনি তার সন্তানদেরকে নিয়ে বসবাস করার জন্য একটি বাড়ি নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা আসলে মানুষকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন, তাই কিনা বলেন? আসলে মানুষ কাকে আল্লাহ সম্পদ দেবে, কার কাছ থেকে কি নেবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সেই জামানায় বা সেই সময় যদি কোনো মানুষের যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা স্বর্ণের পাহাড় হিসাব করেন, একটা স্বর্ণের পাহাড় যদি দেওয়া হয় আর আরেকটা স্বর্ণের পাহাড় তার পাশে যদি থাকে, তাহলে ওই ব্যক্তি চাইতো যে ওই পাহাড়টা আমার হলো না কেন, দুইটা পাহাড় হলে আরো ভালো হয়। অথচ একটা পাহাড়ের 1 ইঞ্চি পরিমাণ খাওয়ার মতো তার কিন্তু সাধ্য নাই। তারপরে সেই তার মনের মধ্যে লোভ কাজ করবে যে আরেকটা পাহাড় আমার কেন হলো না। আমরা মানুষ যারা আছে দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা যে হায়াত আমাদেরকে দিয়েছেন, আমরা অনেক মানুষ আছে আমরা কিন্তু মৃত্যুবরণ করতে চাই না। মনে হয় যে আমরা সারা জীবন বেঁচে থাকবো, এমন রাজবাজার ছেড়ে বাড়ি ছেড়ে এই হাত দিয়ে আমি নামে এসেছি এই বাগমা আসলে 3 বারের সাবেক এমপি অবহেলাকে। কোথায় জানেন? আমি যেখানে দেখছি যে নিচে কাদা মাটি, লেটকা মাটি, সেখানে পরে আমি বললাম যে সিংটি আনার পরে তার উপরে একটু গুণ বিছিয়ে দিলাম। আগে গুণ রাস্তার ধারে যে গুণ হয় না, এই গুণ বিছিয়ে দিলাম, দেওয়ার পরে সিংটি দিলাম, দেওয়ার পরে লাস্ট নামালাম, দেখলাম যে পানি পাশে পানি ছিল, পানিটা সোয়াদ ছিল, পানিটা বালু মাটি, পানিটা তাই আমি ভাবছিলাম যে আবহাওয়া করেছিল যে তেঁতুলের পাতা ঘোরাবে তবু আমার টাকা ঘোরাবে না। ভাই কথা বলতে তেঁতুলের টাকা ঘোরাবে তবু আমার টাকা ঘোরাবে না। সে আবহাওয়াকে এই হাতে আমি নামিয়ে রেখে রেখেছি কাদা মাটিতে। 1 ঘন্টা পরে আল্লাহ না করুক লাখ মুখ দিয়ে পানি মনে হয় উঠে যাবে, যে পরিমাণ পানি চুয়াচ্ছে 1-2 ঘন্টার মধ্যে ওই ব্যক্তিটা আর কি পানির মধ্যে হাওড় উঠবে। আমার দুইজনের কবরে আমরা যেহেতু এখানে উপনীত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের এই বাড়ির যত মানুষকে আজকে দাওয়াত করেছেন, এই দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাড়িকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, যারা এখানে আছে, মুরব্বী আছে, হাজী সাহেব আছে, হাফেজরা আছেন, সম্মানিত ছোট ছোট কচি বাচ্চারা আছে, কেউ বা হাফেজ, কেউ বা নাজেলা ধরছে, কেউ বা হয়তো সবক দিচ্ছেন, কেউ বা 1 পারা 2 পারা ধরছেন, এরকম আছে বাচ্চারা। আমার ছেলেও 30 পারা হাফেজ শোনানো শুরু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এখান থেকে যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাই বলে গেছেন দোয়া শুরুতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ একবার করে পাঠ করে দিন। আউযু বিল্লাহ।